আপনাকে যদি আমি এমন ছোট্ট একটা আমল শিখিয়ে দিই, যেই আমলের কারণে আপনার আগে পেছনে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে এবং ওই দিন কেয়ামতের দিন আপনার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে আপনি ওইখানে উঠবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এমন ছোট্ট একটা কালেমা আপনাদেরকে শিখিয়ে দিব, যেই কালেমাটা পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনার কাছে। কত সময় কত জায়গা ব্যয় করেন, কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা আপনি দেখে সেই কালেমাটা শিখে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করেন। গরিব আফ্রিকার জঙ্গলের সেই কালো বেলাল, যে কিনা ইসলামের জন্য কত অত্যাচার সহ্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আমি সবে মেরাজে জাহান্নাম জান্নাত দেখতে গিয়ে তোমার আমল ওখানে শুনতে পেরেছি। আল্লাহ তাআলা কেন তোমার উপর এত খুশি? তার একমাত্র কারণ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করছি, কালিমাটি শিখে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই কালিমাটি শিখে যান। সবসময় আমল করার চেষ্টা করেন। কিভাবে আমল করবেন, কি কালেমা, সেটা আমি শেষে দেখাইতেছি। আপনি তার আগে একটু কথা আমার শোনেন। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, তোমরা তা কল্পনাও করতে পারো না। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সেদিন কেয়ামতের দিন আপনি এই মানুষের হাহাকার কষ্ট দেখে যখন আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চাইবেন, তখন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, তোকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, দুই চোখ দিয়েছি, দুই কান দিয়েছি, চোখ দিয়েছি, কিন্তু তুই আমার দেওয়া এই সব কিছু পেয়েও তুই সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করস নাই। আজকে তুই যদি আরো মাফ চাস, আমি তোকে ক্ষমা করব না। দুনিয়াতে তুই আমার প্রিয় বান্দাদের সাথে, আমার উপর যাদের সবসময় ইবাদত করতো, যারা আমার উপরে, তুই তাদের সাথে একই পুকুরের মাছ খাইছস, একই প্লেটে ভাত খাইছস, একই সাথে ঘুমাইছস, কিন্তু ওরা আমার ইবাদত করেছে, তুই আমার ইবাদত করস না। সেদিন আমি তোকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুই তোর জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারস নাই। প্রিয় দিনী ভাই ও বোন, সেদিনের কথা একবার চিন্তা করুন। এই ছোট্ট আমলটা শিখে যান, ইনশাআল্লাহ আপনার জীবনের আগে পরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যখন গুনাহগারকে কবরের মধ্যে রাখা হয়, তখন কবরের দুই পাশ এমনভাবে চাপ দেয়, তার পাঁজরের সবগুলো হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং 70 থেকে 99টা সাপ এসে কামড়ায়। প্রিয় ভাই ও বোন, প্রিয় মা, নামাজ ছাড়িয়েন না। আমি কি করে আপনাকে বুঝাবো, কি করে আপনাকে বলবো, কি করে বললে আপনি তাকওয়া আল্লাহকে ভয় পাবেন? আমাকে আল্লাহ তাআলা ওই রকম মেধা দেয় নাই যে আমি আপনাকে বুঝাইতে পারবো। তবে আমি এতটুকু বলতে পারি, নামাজ ছাড়িয়েন না। আল্লাহর দেওয়া কালাম, যেটা 1500 বছর হয়ে গেল, কিন্তু একটা ভুল কেউ বের করতে পারে নাই। কত মানুষ, কত আল্লাহর বান্দা এই কোরআনের ভুল ধরতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় দিনী ভাই ও বোন, পর্দার বরখেলাপ করিয়েন না। প্রিয় মা, আল্লাহকে ভয় করুন, নবীর তরিকা অনুযায়ী চলুন, কারো হক নষ্ট করিয়েন না। সেদিন কি অবস্থা হবে একবারও আপনি চিন্তা করেন নাই কখনো? প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় যুবক, স্থির হয়ে 1 মিনিট জাস্ট চিন্তা করো যে আমি দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য কি কি কাজ করেছি, যার কারণে আমি ওই দিন বা আমি জান্নাত পাবো। একটু চিন্তা করেন, দেখেন অন্তরে ধাক্কা লাগে কিনা। আল্লাহ তাআলা যখন আপনাকে এরকম কিছু মনে করিয়ে দেয় যে আমার মনে হয় নামাজ পড়া উচিত, আমার মনে হয় আল্লাহর রাস্তায় চলা উচিত, সেদিনই মনে করে নেবেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি, রাজি। আপনি চাইলে আপনি সব কিছু, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন, আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নামাজ পড়েন, ওই সময় থেকে শুরু করেন। আল্লাহ তাআলার কাছে তওবা করেন।
আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। আপনার যত গুনাই করেন না কেন, যত কঠিন গুনাহ করেন না কেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলার নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়ার বেশি বেশি চেষ্টা করেন। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, হে প্রিয় বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই সর্বশ্রেষ্ঠ ধর্ম উসিলায়, সর্বশ্রেষ্ঠ প্রাণীর উসিলায় আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, শুকরিয়া জানিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন, এই ছোট্ট আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটাকে সেটাতে চলে যাচ্ছি। তার আগে আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এমন অনেক দোয়া এবং ছোট ছোট আমলের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, যা আল্লাহ তাআলা যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই হেদায়েত দান করবেন এবং আপনার জীবনকে উন্নতিতে ভরপুর করে দিবেন। সেই আমলটি হলো, যে ব্যক্তি একিন ও এখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বান্দার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আগে বুঝেন, যে ব্যক্তি একিন ও এখলাসের সাথে, অর্থাৎ আপনি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রেখে শুধুমাত্র একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেন পরিপূর্ণ এখলাসের সাথে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা আমলের কথা বলা আছে, চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল। আচ্ছা, এটা কি বলছে? হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন বান্দার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি এই ছোট্ট কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা 100 বার পাঠ করেন প্রতিদিন, কিয়ামতের দিন আপনার চেহারা পূর্ণিমার চাঁদের এনে উজ্জ্বল করে উঠাবেন। আবার আরেকটাতে বলা আছে, আপনি যদি পরিপূর্ণ একিন ও ইখলাসের সাথে একবার পাঠ করেন, আপনার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটা সবসময় করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ভিডিওটি শেয়ার দিয়ে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।